আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ব্লগের শুরুতে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন তার একজন হচ্ছে আমার আব্বু আর একজন হচ্ছে আমার ছোট ভাই সোহান। তার একটি জরুরি কাজে বের হচ্ছে। কোথায় যাচ্ছে তা অবশ্যই আপনারা জানতে পারবেন, বাট এখন না, পরে। ওদের বের হওয়া দেখে আমাদের মিস্টার বিল্টু মিয়াও দৌড়াতে দৌড়াতে বের হচ্ছে, সেও বাহিরে যাবে। তাই সোহান ওকে বাহিরে বের করার জন্য কেচি গেটটা টেনে দিল আর ও সুসুর করে বাহিরে চলে গেল। আব্বু আবার ব্যাক করেছে। আব্বু কিছু ফেলে রেখে গিয়েছিলেন, সেটা নেবার জন্য আবার ব্যাক করেছিলেন। তাহলে ঠিক আছে, এখন ওরা যাচ্ছে। আর আমাদের মিস্টার বিল্টু মিয়া ঘাস খাচ্ছে। ওর যখন কিছুটা খারাপ লাগে তখন ও কুচি কুচি ঘাস খুঁজে সেটা খায়। এটা তাদের একটা ওষুধের মতো কাজ করে। তাহলে ঠিক আছে, ওর জন্য আমি গেটটা খোলা রেখে এখন ভিতরে চলে যাচ্ছি। এখন ঘড়িতে 12টা বাজে। আমি এখন ভাবছি, যেহেতু সকালে নাস্তা করা হয়ে গেছে, গোসল হয়ে গেছে, তাই ভাবছি আমার ফোন, হেডফোন আর একটা গল্পের বই নিয়ে আমি এখন বাহিরে যাব। আর বাহিরের মিষ্টি রোদ উপভোগ করব। বাহির বলতে বাড়ির ভেতরেই, বাট কিচি গেটের বাহিরে। আমরা তো নিচতলায় থাকি আর ওপরতলা ভাড়া দেওয়া। আর এই যে এই জানালাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মিস্টার বিল্টু মিয়ার দরজা। এটা দিয়ে সে যাতায়াত করে, সেজন্য এই জানালাটা সবসময় আমাদের খোলা রাখতে হয়। আর আজ বাহিরে এত বেশি রোদ নাই, তারপরও ঘরের থেকে এখানে হাঁটাহাঁটি করতে এবং এখানে থাকতে মন্দ লাগছে না। আর এমনিতেও আমাদের রোদে থাকা উচিত। আল্লাহ এই পৃথিবীটাকে যেভাবে সৃষ্টি করেছেন এবং যা যা দিয়েছেন সব কিছুতেই কিন্তু আমাদের একটা উপকার লুকিয়ে আছে। রোদে আমরা ভিটামিন ডি পাই। আমরা এখন এত বেশি রোদে থাকি না, আমরা রোদের গুণাগুণের থেকে রোদে থাকার বিভিন্ন অপকারিতা যে কোনগুলো আছে সেগুলো বেশি ঘাটাঘাটি করি। যাই হোক, রোদ বেশি নাই, তারপরও এই মিষ্টি অল্প রোদ খারাপ লাগছে না। আর সোহানরা এখনো আসে নাই। আর ওরা যখন বের হয়েছিল তখন বোধহয় 10টা বাজে, আর এখন 12টা। আমাদের হাউসমেট এসেছেন, ভেতরে কাজ করছেন, আর আম্মু ওনাকে হেল্প করছেন। আর তাই আমার মনে হয়েছে বাইরে বসে থাকাটাই ভালো। আর আমার হাতে যে বইটা দেখছেন, এই বইটা আমি এর আগে বলেছিলাম যে আমার পড়তে ভালো লাগছে না, গ্রেট এক্সপেকটেশন, বাট বইটা আমার পড়া শেষ আর বইটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। বইটার কাহিনী আসলে অনেক ভালো, অনেক সুন্দর। আসলে কোনো কিছু না পড়লে প্রপারভাবে বোঝা যায় না। তাহলে ঠিক আছে, আমি এখন বাসায় চলে এসেছি। এখন ঘড়িতে 1টা বাজে। আর আজ আম্মু খিচুড়ি রান্না করেছেন, সাথে থাকছে বেগুন ভাজা, মুরগির মাংস আর সালাদ। আম্মু নামাজ পড়তে গিয়েছেন, তাই আমাকে বললেন যাতে আমি বেগুন ভাজাটা দেখি। আর আমার আবার ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। তাই আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ইগনোর করবেন প্লিজ। তাহলে ঠিক আছে, আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেলে এরপরে আমি আর আম্মু আমরা দুজনে একসাথে লাঞ্চ করে নেব। এই তো, এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। খিচুড়ি, মুরগির মাংস, বেগুন ভাজা আর সালাদ। তাহলে ঠিক আছে, আমি আর আম্মু দুজনে একসাথে লাঞ্চ করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 3টা। আর সামনে রয়েছে কিছু মটরশুঁটি, যেটা আম্মু ছিলছেন আর আমিও আম্মুকে কিছুটা হেল্প করছি। সোহানরা এখনো আসে নাই। আর আম্মুর পাশে রয়েছে ফোনে চলছে
বাংলাদেশি ব্লগার যারা আছেন সবার ব্লগ। আর যেহেতু টিভির ঘরে আছি সেজন্য টিভিও চলছে, টিভি আমি দেখছি, ব্লগ আম্মু দেখছে। আর আম্মুকে বলছি আজ বিকেলে যাতে আম্মু মটরশুঁটি সেদ্ধ করেন, আমি মটরশুঁটি সেদ্ধ করাটা খাবো। আর এই তো সোহানরা চলে এসেছে আর এখন ঘড়িতে বাজে 5টা। আর তারা কেন গিয়েছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। আব্বু আর সোহান গিয়েছিল আইডিবি ভবনে, আর সেখান থেকেই ওরা নিয়ে এসেছে একটি ল্যাপটপ। ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিয়ে এসেছে সোহান। আর ল্যাপটপের সাথে নিয়ে এসেছে, এখানে রয়েছে কুলার প্যাড। এছাড়াও ল্যাপটপে যাতে বেশি চাপ না পড়ে সেজন্য এক্সট্রা কিবোর্ড, মাউস এগুলোও নিয়ে এসেছে। আর আমার সাথে সাথে সে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, ল্যাপটপটাকে এখন সে চার্জে দিচ্ছে। আর ল্যাপটপের সাথে 2টো চার্জারও দিয়েছে। এই তো অনেক দিন ধরে ওর ইচ্ছা ছিল একটা ল্যাপটপের। আর ল্যাপটপটা শুধু ওর ইচ্ছা পূরণের জন্য কেনা হয় নাই, ওর ভার্সিটিতে লাগবে, ওর সুবিধার জন্য, ওর পড়াশোনার জন্য ল্যাপটপটা আব্বু আম্মু কিনে দিলেন ওকে। যেহেতু বাসায় আছে, পরে দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে, সেজন্য কষ্ট হলেও ল্যাপটপটা ওকে আব্বু আম্মু কিনে দিয়েছেন। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, অবশ্যই ইচ্ছা করলেই হুটহাট ইজিলি সব কিছু কিনে দেওয়া যায় না। যাই হোক, যেহেতু ওর দরকার সেজন্য এই তো বাড়িতে নতুন সদস্য আরেকটা চলে এসেছে, ল্যাপটপ খুবই সুন্দর। এখন সোহান ফ্রেশ হতে গিয়েছে আর আমি এর ফাঁকে ও ল্যাপটপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে না, আব্বু আর ও বাহির থেকে খাওয়া দাওয়া করে এসেছে, ওর ফেভারিট বার্গার খেয়েছে। ওর সাথে সাথে আব্বু বার্গার খেয়ে এসেছে। আর এখানে মটরশুঁটি সেদ্ধ করতে দেওয়া হয়েছে, এটা আজ বিকেলে আমরা খাবো। তাহলে ঠিক আছে, আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন, তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।